কে হবেন নতুন সরকারের নতুন ক্রীড়ামন্ত্রী? একটা প্রশ্ন, অনেক গুঞ্জন। তবে ধারণা করা হচ্ছে প্রথমবারের মতো ক্রীড়ামন্ত্রী হিসেবে একজন সাবেক ক্রীড়াবিদ পেতে যাচ্ছেন দায়িত্ব। সেই দৌড়ে এগিয়ে আছেন সাবেক ফুটবলার আমিনুল হক। সত্যি যদি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান, তাহলে কি কি পরিবর্তন আনতে চাইবেন? আপাতত নো কমেন্টস বললেও খেলাযোগে সাম্প্রতিক সময়ে এক ইন্টারভিউয়ে জানিয়েছিলেন নিজের ভাবনা আর স্বপ্নের কথা। নাহিয়ান বিন জসিম জানাচ্ছেন বিস্তারিত। মঙ্গলবার নতুন সাংসদ আর মন্ত্রিসভার শপথ। তার আগের দিন বিএনপির গুলশান কার্যালয়ে আমিনুল হক, দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠক। তবে কি সত্যি হতে যাচ্ছে গুঞ্জন? মুহূর্তে নো কমেন্টস, এটা আগামীকালকে দেখবেন। উত্তরে নো কমেন্টস বললেও অপেক্ষার অনুরোধ করলেন আমিনুল হক। একাধিক বিশ্বস্ত সূত্র থেকে খেলাযোগ জেনেছে, সব ঠিক থাকলে দেশের ক্রীড়াঙ্গনের নতুন অভিভাবকের দায়িত্বটা তারেক রহমান তুলে দিতে চান আমিনুলকে। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে আমিনুল হক কিভাবে বদলে ফেলতে চান ক্রীড়াঙ্গনকে? সাম্প্রতিক সময়ে খেলাযোগে এক সাক্ষাৎকারে সেটাই জানিয়েছিলেন দর্শকদের জন্য সেই ইন্টারভিউর কিছু অংশ। আপনি হয়তো স্পোর্টস মিনিস্টার হবেন, এরকম অনেকে স্বপ্ন দেখে বা আপনাকে নিয়ে ভাবে। আপনার আসলে স্বপ্নটা কি, যদি এরকম সুযোগ আসে কখনো? আমার যেটা স্বপ্ন, জনাব তারেক রহমানের সাথে আমার এই বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে অনেকবার কথা হয়েছে, অনেকবার তার যে স্বপ্নগুলো রয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে, আমার দেখা যে স্বপ্নগুলো রয়েছে, এবং বাংলাদেশের ফুটবল, ক্রিকেট সহ বাংলাদেশের সকল স্পোর্টসকেই নিয়ে আসলে আমরা কাজ করতে চাই। তার ভিতরে যেমন অন্যতম, যেমন আমাদের যেই স্পোর্টসগুলিতে আমরা অলিম্পিকে পার্টিসিপেট করি, বা আমাদের সাবকন্টিনেন্টে যেই গেমসগুলো হয় যেখানে আমরা পার্টিসিপেট করি, আমরা অ্যাকচুয়ালি মানে বলার জন্য বলা না, আমি বাস্তবেই সেটা যদি আল্লাহ পাক যদি আমাকে কখনো সুযোগ দেয়, আমি বাংলাদেশের টোটাল স্পোর্টসটাকে নিয়েই কাজ করতে চাই, এবং সেইটার কাজ করার স্বপ্নটা সেটা আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি। এবং আমরা যখন রাজনীতি করি, রাজনীতি থেকে এসে চিন্তা করেছি যে স্পোর্টস এমন একটি জায়গা যেখানে দলমত নির্বিশেষে একটি জাতিকে এক জায়গায় নিয়ে আসতে পারে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের সকল স্পোর্টসকে কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে একদম পেশাদারি মনোভাবের ভিতরে নিয়ে আসা যায়। শুধু আমি বলার জন্য বললাম বিষয়টা এরকম না, এটাকে শতভাগ বাস্তবায়ন করতে চাই আমি। বাংলাদেশে যে মাঠগুলো রয়েছে সেই মাঠগুলোকে কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি, কিভাবে খেলার মাঠের উপযোগী করে দিতে পারি আমাদের সন্তানদের জন্য। যেটি আমি প্রথমেই বলেছি যে বাংলাদেশে স্পোর্টসে এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যে প্রত্যেকটি বাবা মা তার সন্তানের পড়াশোনার পাশাপাশি যাতে স্পোর্টসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, সেই স্বপ্নটা আমি আমাদের প্রত্যেকটি বাবা মাকে আমি দেখাতে চাই, এবং সেটার শুরুটা আমি করতে চাই একদম গ্রাসরুট লেভেল থেকে। এবং সেটি শুধু আমাদের একটি বিকেএসপি বা আমাদের যে 4টি বিকেএসপি রয়েছে, সেই বিকেএসপি দিয়ে কিন্তু বাংলাদেশের টোটাল স্পোর্টস কখনোই কভার করবে না। আমাদের স্বপ্ন রয়েছে যে প্রত্যেকটি বিভাগীয় শহরে একটি করে বিকেএসপির আদলে, যেখানে পড়াশোনা হবে, যেখানে খেলাধুলা হবে, শারীরিক চর্চা হবে, সব কিছুই হবে। এবং এই ধরনের মানে বিকেএসপির বলেন বা স্পোর্টস যে কমপ্লেক্স বলেন, সেই কমপ্লেক্সের মাধ্যমেই আমরা একদম রুট লেভেল থেকে স্পোর্টসটাকে সারা বাংলাদেশের মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই, এবং পেশাদারি মনোভাব নিয়ে এটি ছড়িয়ে দিতে চাই। তার ভিতরে যেমন আমাদের একটু এক্সাম্পল দিতে পারি যে আমাদের স্কুল ফুটবল বলেন বা স্কুল ক্রিকেট বলেন, প্রত্যেকটি স্কুলে আমাদের অলিম্পিকের যে গেমসগুলো রয়েছে সেই গেমসগুলোকে আমরা বাধ্যতামূলক করে দিতে চাই। এবং পাশাপাশি প্রত্যেকটি স্পোর্টসে দেখা যায়, স্কুলগুলিতে কি দেখা যায় যে একজন শিক্ষকই সকল স্পোর্টস খেলাচ্ছে। এভাবেই কিন্তু হয়েছে আমাদের, তাই না? নাহিয়ান বিন জসিম, ৭১। নাগিন ড্যান্স দেখতে না পারার আক্ষেপ, বিশ্বকাপে টিম বাংলাদেশকে মিস করছেন নানা দেশের ভক্তরা। লঙ্কার সমর্থকদের মতে ভারত পাকিস্তান ম্যাচের চেয়ে লঙ্কা বাংলা ক্ল্যাশ বেশি জমতো। শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে সাইফুল রূপকের রিপোর্ট। If the Bangladesh participate the tournament, the Bangladesh-Sri Lanka match will be very high than the India and Pakistan match. বলাই যায় বিশ্বকাপে বিশ্বমঞ্চে নাগিন ড্যান্স মিস করলো, ভক্তদের দেখা হলো না। এই ভক্তের কথার সাথে একমত হওয়া লোক তো অনেককেই পাওয়া যাবে, কারণ সাম্প্রতিক সময় ভারত পাকিস্তান ম্যাচে বাহিরে অনেক হাইপ আছে, অনেক আলোচনা আছে। মাঠের ক্রিকেটে ভারতের সাথে তো আসলে পাত্তাই পাচ্ছে না পাকিস্তান, কম্পিটিশনই করতে পারছে না। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে এখন সবচেয়ে বেশি কম্পিটিশন হয় গত ৩-৪ বছরে, সেটাই দেখা যাচ্ছে। বাংলাদেশ যদি বিশ্বকাপে থাকতো, শ্রীলঙ্কার বিপক্ষে যদি খেলতে পারতো, তাহলে শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচটা এই বিশ্বকাপে অনেক বেশি আলোচনায় থাকতো, অনেক বেশি হাইপ হতো। মাঠের বাইরে মাঠের ক্রিকেটেও
অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক একটা ম্যাচ হতো, সেই জায়গাটাতে বাংলাদেশকে বড্ড মিস করছে লঙ্কান সমর্থকরা। যখন আইপিএল থেকে মোস্তাফিজকে সরিয়ে দেওয়া হলো নিরাপত্তার কথা বলে, তখন কিন্তু আইসিসিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও জানিয়ে দেয় যেহেতু মোস্তাফিজের নিরাপত্তা নেই ভারতে, তাহলে গোটা দলের কিভাবে নিরাপত্তা থাকবে, সাংবাদিকরা যাবে, দর্শকরা যাবে। তখন বাংলাদেশ যৌক্তিক দাবি তোলে যে বাংলাদেশের খেলাগুলো যেন শ্রীলঙ্কাতে শিফট করে দেওয়া হয়, অর্থাৎ শ্রীলঙ্কা যে গ্রুপে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে এবং ওমান, সেই জায়গাটাতে আয়ারল্যান্ডের জায়গায় ইন্টারচেঞ্জ করে বাংলাদেশের গ্রুপে আয়ারল্যান্ডকে পাঠিয়ে আয়ারল্যান্ডের জায়গায় বাংলাদেশ আসলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু আইসিসি সেটা কোনোভাবেই মানেনি। কিন্তু লঙ্কান সমর্থকদের আক্ষেপ কিন্তু এখনও আছে। নিধাস ট্রফিতে শ্রীলঙ্কাকে দুবার বাংলাদেশ টি-20 ম্যাচে হারিয়েছিল, নাগিন ড্যান্স দিয়েছিল। তারপর কিন্তু 2023-এর বিশ্বকাপে ম্যাথিউজের সঙ্গে যে টাইম আউটের ইস্যু, অর্থাৎ শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচে গত কয়েক বছরে অনেক রকম ঘটনা ঘটেছে। ভারত পাকিস্তান ম্যাচের হাইপের চেয়ে শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচে এখন অনেক বেশি রাইভালরি আছে এবং দিন শেষে বলা যায় বাংলাদেশ তো আসলে বাংলাদেশের ক্রিকেটাররা, দর্শকরা অবশ্যই বিশ্বকাপ মিস করছে, বাংলাদেশকে বাংলাদেশের ক্রিকেটারদেরও মিস করছে লঙ্কান দর্শকরা, নানান দেশের দর্শকরা। একজন ভারতীয় সাংবাদিক তো বলেই ফেলেছে যে বাংলাদেশ এই বিশ্বকাপে থাকলে অনেক দূর পর্যন্ত যেতে পারতো, কারণ এই বিশ্বকাপে লোয়ার র্যাঙ্কিংয়ের দলগুলো দুর্দান্ত ক্রিকেট খেলছে। জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, নেদারল্যান্ডস পাকিস্তানকে একদম টাফ টাইম দিয়েছে, কষ্ট করে পাকিস্তান জিতেছিল। ইউএসএও ভারতের বিপক্ষে ভালো স্টার্ট পেয়েছিল, ইতালি নেপালকে হারিয়ে দিয়েছে। বাংলাদেশের যেই দল, বাংলাদেশের এই কন্ডিশনে ভালো করার সম্ভাবনা, এই কন্ডিশনটা তাদের স্যুট করতো। সব কিছু মিলিয়ে বিশ্বকাপে থাকলে বাংলাদেশ কখনোই সেমিফাইনাল খেলতে পারেনি। এই শ্রীলঙ্কা ইন্ডিয়া বিশ্বকাপে সেমিফাইনাল খেলার একটা সম্ভাবনাও তৈরি হতো, অনেকেরই এটা বিশ্বাস। তাই এই বাংলাদেশকে অনেকেই মিস করছে এবং বলাই যায় বিশ্বকাপে না থাকায় বাংলাদেশ দলও অনেক ক্ষতির মুখে পড়ে গেল। সাইফুল রূপক, 71, পাল্লেকেলে, ক্যান্ডি, শ্রীলঙ্কা। আপাতত বাংলাদেশ টি-20 দলের অখণ্ড অবসর, তেমন কোনো চাওয়া পাওয়া নেই। এই ফরম্যাটে স্কিল আর ফিটনেস ধরে রাখাটা তাই ক্রিকেটারদের জন্য বেশ মুশকিল। তবে বাংলাদেশের ম্যানেজমেন্ট বসে নেই, নতুন দিনের শুরুটা তারা তাজাভাবে করতে চায়। আগামী বছরই ওয়ানডে বিশ্বকাপ, তার জন্য ক্রিকেটারদের প্রস্তুতি শুরু হয়ে গেছে ঘরোয়া লিগ থেকেই। রিপোর্টে বিস্তারিত। মহসিন নাকভির আইডিয়ায় ক্রিকেটে কাইট ডিপ্লোমেসি, সেটা দিয়েই সব সংকটের অবসান হয়ে গেল। যে যার মতো মার্কেট থেকে লাভ তুলে নিল। ডিজনি হটস্টার পেল রেকর্ড সংখ্যক অডিয়েন্স, কারণ দিন শেষে ভারত পাকিস্তান ম্যাচটা ঠিকই হলো। কলম্বোর মাঠে চড়া দামে টিকিটের বিক্রি হলো। বৃষ্টির জুজু ছিল, কিন্তু ম্যাচ নিয়ে বাড়তি উন্মাদনায় তাও যেন কোথায় হারিয়ে গেল। সবই হলো ঠিকঠাক, শুধু বাংলাদেশ খেলতে পারল না এই বিশ্বকাপটা। টিভি স্ক্রিনের সামনে বসে ক্যাপ্টেন লিটন দাসের মন খারাপের কাল গুছিয়ে আনা একটা দল ঘরে বসে গেলে হঠাৎ কেমন লাগে সে তো যার হয় সেই জানে। ভারত পাকিস্তান ম্যাচ শেষের পর আফসোসও বাড়ে, টিম ইন্ডিয়ার সামনে দাঁড়াতেই পারল না পাকিস্তান। ওই জায়গায় বাংলাদেশ থাকলে নিশ্চয়ই লড়াইটা হতো আরো বেশি সাপে নেউলে। এখন তো মনে হয় এই সাবকন্টিনেন্টে ভারত আর বাংলাদেশের খেলা ইচ্ছে বেশি প্রাণবন্ত। তো সুতরাং আমারও এটা মনে হয় যে এখন ভারত পাকিস্তান ম্যাচের থেকে ভারত বাংলাদেশ ম্যাচের দিকে মানুষের নজর থাকে বেশি, যাতে ওটা এই বিশ্বকাপে এটা মিস হচ্ছে। তারপরে আমি মনে করি যে ওই খেলার ফোকাসটা এখন বাংলাদেশের ফোকাসটা বেশি। এসব ভেবে ভেবেই কাটছে দিন, আবার কাটছে না। তবে ক্রিকেটের ব্যস্ততা চলছেই, থেমে নেই হোম অফ ক্রিকেট। টি-20 বিশ্বকাপের আগে ওই ফরম্যাটের খেলার ব্যস্ততাই বেশি ছিল। এবার টাইগারদের সামনে ওয়ানডে বিশ্বকাপ, সেটার প্রস্তুতিও তো শুরু করা দরকার। 50 ওভারের বিশ্বকাপ আছে, এই প্রিপারেশন এখান থেকে শুরু হবে। আর বিসিএলটা সবচেয়ে বড় জিনিস হলো যে এবার আমরা জাতীয় খেলোয়াড়দের যে পুলের যে খেলোয়াড় আছে সবাইকে একসাথে পাচ্ছি। কিন্তু 2027 বিশ্বকাপ নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন সামনে আসে সাকিব আল হাসান প্রসঙ্গ। কারণ সেই আসর দিয়েই ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছেন তিনি। বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটারের সাথে বিসিবির আলাপ চলছে সেই পথে।